friends, welcome you all to my channel Monika's English Tutorial. আজকের লেসনটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের লেসন তাদের ভীষণভাবে সাহায্য করবে যারা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছে না তাদের ইংলিশ শেখার জার্নিটাকে কোথা থেকে শুরু করবে, কি দিয়ে শুরু করবে, কিভাবে শুরু করবে, কোন স্টেপ বাই স্টেপ তারা এগোবে যাতে তারা ইংলিশটা খুব সহজে শিখে যেতে পারে। আবার অনেকে এমনও রয়েছে যারা প্রথম থেকে রেগুলার প্র্যাকটিসের অভাবে যতটা শিখেছে ততটা যখন আবার কিছুদিন পর প্র্যাকটিস করতে শুরু করে তখন দেখা যায় যতটা শিখেছে ততটা তারা আবার সম্পূর্ণ ভুলে গেছে, তাদের আবার প্রথম থেকে সেটা শুরু করতে হচ্ছে। আর এইভাবে বারবার শুরু করতে করতে হয়তো কোনো এক সময়ে তাদের ভীষণ বোর ফিল হয় এবং তারা ইংলিশ শেখাটা ছেড়ে দেয়। তাই আজকের লেসনে সেটাই আলোচনা করতে চলেছি, যাতে তোমরা রেগুলার প্র্যাকটিস না করলেও যতটা শিখছো ততটা যেন তোমরা মনে রাখতে পারো। আবার যখন তোমরা কিছুদিন পর প্র্যাকটিস শুরু করবে যেন তারপর থেকেই প্র্যাকটিস করতে পারো। সেভাবেই আমি সিরিজগুলো নিয়ে আসবো। আজকে পার্ট 1 আলোচনা করব। তবে যারা রেগুলার প্র্যাকটিস করতে পারো না তাদের আমি বলি, আমরা সারা দিনে 24 ঘন্টা টাইম পাই। এই 24 ঘন্টা টাইমের মধ্যে 30 মিনিট আমাদের প্র্যাকটিসের জন্য খুঁজে বের করা ভীষণ দরকার, কারণ দৈনন্দিন ব্যস্ততার মধ্যে এই 30 মিনিটে তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে খুব কম সময়ের মধ্যে এবং খুব কম দিনের মধ্যে তোমরা কিন্তু ইংলিশ শিখে যাবে। তাই যারা এখনো পর্যন্ত কিছুটা প্র্যাকটিস করে আবার ভুলে গিয়ে নতুন করে প্র্যাকটিস করতে করতে বারবার বোর হয়ে গেছো তাদের জন্য আজকের লেসনটা নিয়ে এসেছি। চলো দেখে নেওয়া যাক আজকের লেসনে কি রয়েছে। ফার্স্ট দেখো রয়েছে আমি জানি, অর্থাৎ আমি জানি একটা ইনসিডেন্টের কথা বলে যেটা তুমি পূর্বের থেকেই জানো, সেটার ক্ষেত্রে তুমি বলতে পারো যে এই ঘটনাটা আমি জানি। তো এইখানে আমি জানি এর জন্য আমি কি ইংলিশে লিখব? আমি লিখব আই নো। এবার এখানে বলি, আমি আগের সিরিজগুলোতে তোমাদের শিখিয়েছিলাম যে এভাবে ক্রস করে তারপর সেন্টেন্সটা তোমরা ফর্ম করবে, কিন্তু আজকের লেসনে আমি বলবো এভাবে ক্রস করার প্রয়োজন নেই। কারণ দেখো, কারণ আগের লেসনে আমি যে সমস্ত টপিকগুলো নিয়ে আলোচনা করেছি, যে ডেইলি ইউজ সেন্টেন্সেসগুলো আমি তোমাদের শিখিয়েছি, সেখানে একটু ভেবে দেখো কোনো সাবজেক্টের কথা বলা হয়নি। যেমন কাউকে বলা হচ্ছে সতর্ক হও, বি অ্যালার্ট। তাহলে সতর্ক হও, কাকে সতর্ক হও বা কে সতর্ক হবে তার নামটা আমি সেখানে উল্লেখ করিনি। কিন্তু এখানে যখন বলছি আমি জানি, তার মানে কে জানে সেটা আমি এখানে বলে দিচ্ছি। তাই কে কাজটা করছে সেটা যেহেতু প্রথমে আছে, সেজন্য সেটাকে আমি প্রথমে ইংলিশে লিখলাম এবং তারপরে জানি এর জন্য ওয়ার্ডটা লিখলাম। তাহলে আমি জানি যেভাবে আছে সেভাবেই রাইট থেকে লেফটে আমরা ট্রান্সলেট করব। আজকে কিন্তু কোনোভাবে প্রয়োজন নেই এটাকে ক্রস করার বা লেফট থেকে রাইটে যাওয়ার, কারণ আজকের লেসনটিতে তোমরা দেখতে পাচ্ছ কাজটা কে করছে তার কথা উল্লেখ করে দেওয়া আছে, তার কথা মেনশন করা আছে। তাহলে দেখো আমি, প্রত্যেকটা সেন্টেন্সে দেখো লেখা রয়েছে আমি, আর এদিকে আছে তুমি। তার মানে কাজটা কে করছে সেটা বলে দেওয়া আছে, আর কাজটা কে করছে সেটা বলে দেওয়া থাকলে সেটাকে সাবজেক্ট বলা হয়। চলো দেখে নেওয়া যাক তারপরের সেন্টেন্সটা কি রয়েছে। আমি খেলি, তাহলে সেম ভাবে এটাকেও ক্রস করব না, লিখবো আই প্লে। তারপরে দেখো আমি পড়ি, আই রিড। তাহলে বুঝতে পারছো যে এভাবে যদি তোমরা শুরু করতে থাকো তাহলে কিন্তু তোমরা কখনোই ভুলবে না, বা যতটা শিখেছো তার কিছুদিন পর আবার যখন শুরু করবে তারপর থেকেই তোমরা শুরু করতে পারো। তারপরে দেখো রয়েছে আমি লিখি, আই রাইট। শুধু মনে রাখতে হবে যে আমাকে যে কথাটার কথা বলছে, যে কাজটার কথা বলছে, সেই কাজটা কে করছে তার কথাটা দেওয়া রয়েছে কিনা। যদি কে কাজটা করছে সেটা দেওয়া থাকে তাহলে তোমরা প্রথমে সেই ব্যক্তিটার নামটা লিখে তারপর ভার্বটা লিখে দিতে পারো। এখানে যেহেতু দেখো সাবজেক্ট আছে, অর্থাৎ কাজটা কে করছে
সেটা যেহেতু আছে, তাহলে লিখছে কে লিখছে? আমি লিখছি। তাহলে আমি, এই ওয়ার্ডটা রয়েছে, তার মানে কাজটা আমি করছি। সেই আমি ওয়ার্ডটা রয়েছে, ব্যক্তিটা আছে, তাই এখানে যেভাবে সেন্টেন্সটা বাংলায় লিখেছি সেভাবেই ইংলিশে ট্রান্সলেট করব। তাহলে এখানে আমার লেফট থেকে রাইটে যাওয়ার প্রয়োজন নেই, রাইট থেকে লেফটেই যাব। বা যে সমস্ত সেন্টেন্সের মধ্যে দেখবে বক্তার কথা উল্লেখ করা নেই, সেই সমস্ত সেন্টেন্সগুলোকে ক্রস করতে হয়। চলো দেখে নেওয়া যাক পরেরটা কি রয়েছে। আমি গাই, আই সিং। আমি বলি, আই স্পিক। তাহলে আমি দেখি, আই ওয়াচ অর আই সি। এই সেন্টেন্সগুলোকে আমি ধীরে ধীরে বড় করব, কারণ যখন বলবো আমি টিভি দেখি, তখন এই টিভি দেখি এর জন্য আমি সেন্টেন্সটা কিভাবে ফর্ম করব সেটা আমি পরবর্তী সিরিজগুলোতে দিতে থাকবো। তোমরা একটার পর একটা সিরিজ দেখো আর শিখতে থাকো আমার সাথে। চলো দেখে নেওয়া যাক তারপরেটা কি রয়েছে। তুমি আসো। এখানে দেখো তুমি, ইউ এবং আশা এর জন্য কাম এটা রয়েছে। তাহলে তুমি আসো, ইউ কাম। তুমি ঘুমাও, ইউ স্লিপ। তুমি কাজ করো, ইউ ওয়ার্ক। বা তুমি বলতে পারো ইউ ডু ওয়ার্ক। তুমি বসো, ইউ, এখানে বসার জন্য আমরা সিট এটা ব্যবহার করব, সিট। এবার অনেকে আমরা কথাবার্তায় অনেক সময় বলে থাকি বসে পড়ো, তার জন্য আমরা বলে থাকি সিট ডাউন। সিট ডাউন মানে কিন্তু বসে পড়া। যদি শুধু বসতে বলি তাহলে আমি সিট বলতে পারি। ইউ সিট, যদি বলি বসে পড়ো, ইউ সিট ডাউন। তাহলে তুমি বসো অর্থে ইউ সিট ডাউন, এই সেন্টেন্সটা আমরা লিখব। তাহলে কি লিখলাম? তুমি বসো, ইউ সিট ডাউন। এবার তুমি উঠে দাঁড়াও, তাহলে ইউ স্ট্যান্ড আপ। তাহলে দেখো এখানে আজকের লেসনটিতে আমি শিখিয়েছি শুধুমাত্র আমি আর তুমি দিয়ে। এছাড়াও তোমরা এর পরিবর্তে আমি তুমি এর পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারো সেগুলো আমি আজকে উল্লেখ করে দিচ্ছি। চলো দেখো, সেগুলো হলো তারা, আমরা। এগুলোর ইংলিশ লিখে বাকি কাজটার কথা ইংলিশে লিখে দিলেই সেন্টেন্সটা তৈরি হয়ে যাবে। তাহলে তারা, তার জন্য তোমরা কি লিখবে? তারা এর জন্য দে এবং আমরা এর জন্য উই। লিখে আসো, ঘুমাও, কাজ করো, বসো, উঠে দাঁড়াও, এর বদলে তোমরা চেঞ্জ করে করে ওয়ার্ডগুলোকে তৈরি করে দেখো তোমরা পারছো কিনা। প্র্যাকটিস করো আরও এই সমস্ত ভার্বগুলোর জায়গায় অন্য কোনো ভার্ব বসিয়ে। এই ভার্বগুলো আমি ইউজ করে ফেলেছি, তোমরা অন্য কোনো ভার্ব বসিয়ে সেগুলো প্র্যাকটিস করতে পারো। যেমন কিছু এক্সাম্পল দিই ভার্বে। এক্সাম্পল হচ্ছে ড্যান্স, সিট তো আমি বলেছি, তাহলে ড্যান্স, ডান্সের পর ক্লিন, ওয়াশ, এগুলো এবং আরো অনেক ভার্ব রয়েছে যেগুলো ইউজ করে তোমরা একটা একটা সেন্টেন্স, ছোট ছোট বাক্যগুলো তৈরি করতে পারো। তবে এখানে বলে রাখি, যেমন কাম এর মানে যেমন আসা, তাহলে আমি আসি, আমির ক্ষেত্রে আসা এটাকে কি বলবো? আসি, কারণ তবে ওয়ার্ডটা শুনতে ভালো লাগবে, আমি আসি। কিন্তু যখন বলবো তুমি, তবে সেক্ষেত্রে তো আমরা বলতে পারি না তুমি আসি, সেক্ষেত্রে আমরা বলবো তুমি আসো। শুধু একটু সুন্দর করে গুছিয়ে নিতে হবে ওয়ার্ডটিকে, যেভাবে সেই ওয়ার্ডটার সাথে সুইটেবল হবে, সাবজেক্টের সাথে সুইটেবল অনুযায়ী ওয়ার্ডটাকে আমায় গুছিয়ে নিতে হবে। তাহলে এটা যদি আমি হতো, এটা যদি তুমির জায়গায় আমি হতো, তাহলে কি বলতাম? আমি আসি। যেহেতু তুমি হয়ে গেছে, যেহেতু আমি তুমি লিখেছি, তাই আসি এটা না লিখে লিখেছি আসো। এটা তোমরা নিশ্চয়ই পারবে। তো আজকের লেসন এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনো পর্যন্ত, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে
দাও, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যারা তাদের ইংলিশ শেখার জার্নিটা এখনো পর্যন্ত শুরু করতে পারেনি, তাদের হেল্প করো।